হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখো, তোমাদের আজ আমি ভূগোল লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। সমস্ত 2 নাম্বার প্রশ্ন মানে 3 নাম্বার এবং 5 নাম্বার লং প্রশ্ন মানের উত্তর সহ এটি সম্পূর্ণ প্রশ্নপত্রের উপর দেখো তোমাদের খুব কম সংখ্যক প্রশ্ন দিয়ে আমি শেষমেশ তৈরি করে দিয়েছি। এটি তোমরা তৈরি করে নিলে অবশ্যই ফাইনালে কমন পেয়ে যাবে। তো তোমাদের হাতে সময় খুব কম, অবশ্যই তোমরা এই কোশ্চেনের উত্তরগুলি দেখে নাও ভালো করে, তাহলে তোমাদের তৈরি করা হয়ে যাবে। তো দেখো, তোমাদের আজকে আমি যে প্রশ্নপত্রটি 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার প্রশ্নমানের উত্তর সহ ভিডিওটি নিয়ে এসেছি, এগুলি তোমরা তৈরি করে নাও, কেমন? তো চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। লাস্ট মিনিট যে সাজেশনগুলি আমি তোমাদের প্রত্যেকটি বিষয়ে তুলে ধরছি সেগুলি তোমরা পেয়ে যাবে। এর আগের প্রত্যেকটি টেস্ট পেপার এবং সাজেশনমূলক ভিডিও প্রত্যেক বিষয়ের আমি তুলে ধরেছি। যারা নতুন দেখছো অবশ্যই দেখে নেবে। তো দেখো, ভূগোলের এই প্রশ্নপত্রে 2 নাম্বার প্রশ্ন মানে যে প্রশ্নগুলি আছে সেগুলি তোমরা দেখে উত্তরগুলি তৈরি করে নাও। প্রথমেই দেখো, তোমাদের যে 3-এর দাগের কোশ্চেনগুলি থাকবে 2 নাম্বার প্রশ্ন মানের এসকার কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে দেখো। এর আগের আমি সাজেশন ভিডিও দিয়েছি। তারপর দেখো অথবা আছে ওয়াদি কাকে বলে, কেমন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরে দেখো 3-এর 2-এর যে ওজন গহর বলতে কি বুঝো, খুব উত্তরটি ভালো করে দেখে তৈরি করে নাও যারা নতুন দেখছো। তো দেখো, তোমরা তৈরি হয়ে গেছো। কোশ্চেনগুলি ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি উত্তরগুলি। বায়ু প্রবাহ বায়ু স্রোতের মধ্যে পার্থক্য, এইভাবে তোমরা 2 নম্বরে লিখবে। স্কাবার কি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর দেখো বর্জ্য কি, কেমন? এই কোশ্চেনটি ভালো করে তোমরা তৈরি করে নাও। পরে দেখো যে এই প্রশ্নপত্রে আছে কোশ্চেনটি তোমাদের জল বিভাজিকা ব্যবস্থাপনা কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কয়াল কাকে বলে, দেখো উদ্যান কৃষি কাকে বলে। এগুলি তোমরা ভালো করে তৈরি হয়ে গেছো, তৈরি করে নাও, দেখে নাও। শিল্প স্থাপনে পণ্যসূচকের গুরুত্ব কী, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর দেখো রিমোট সেন্সিং কী, কেমন? এটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। শেষমেশ দেখো যে কোশ্চেনটি তোমাদের আছে এই প্রশ্নপত্রে, উপগ্রহ চিত্রের ব্যবহারের 2টি অসুবিধা লেখো, কেমন? এভাবে অসুবিধাগুলো তুমি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্নগুলি তৈরি করা হয়ে যাবে উত্তরগুলি। এবার দেখো, তোমাদের যে 3 নাম্বার প্রশ্ন মানে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি প্রত্যেকটি। দেখো 3 নাম্বার প্রশ্ন মানে 4-এর দাগে তোমাদের থাকবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য। তো যাদের উত্তরগুলি ভালো করে তৈরি করা নেই দেখে নাও, উত্তরগুলি সহ আমি তোমাদের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তুলে ধরেছি। তো এইগুলি দেখে তোমরা তৈরি করে নিলে অবশ্যই উত্তরগুলি তৈরি করা হয়ে যাবে। তো দেখো, প্রথম কোশ্চেনটির উত্তরটি তোমাদের আমি দেখিয়ে দিলাম, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তির্যক বালিয়াড়ির পার্থক্য। এবার দেখো বায়ুর চাপের তারতম্যের 3টি কারণ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটি ভালো করে তোমরা দেখো, উষ্ণতা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, উচ্চতা, এরকমভাবে তোমরা দিবে। তারপর দেখো তোমাদের যে 4-এর 2-এর কোশ্চেনটি আছে গুরুত্বপূর্ণ, বর্জ্যের প্রকৃতি অনুসারে শ্রেণী বিভাগ করো। তোমরা কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এর আগেও আমি তোমাদের দিয়েছি। তারপর দেখো 4-এর 2-এরটি বর্জ্যের ব্যবস্থাপনার 3টি কারণ তোমাদের আমি দিচ্ছি। দেখো পরিবেশ দূষণ রোধ, স্বাস্থ্যের সুরক্ষা, সম্পদের পুনর্ব্যবহার। এগুলি তোমরা ভালো করে দেখে নাও, তৈরি করে নাও উত্তরগুলি তোমাদের। আমি পরের যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের ভারতের রেলপথ পরিবহনের 3টি গুরুত্ব। ভারতের রেলপথ পরিবহনের 3টি প্রধান গুরুত্ব দেখো, ভারী ও দূরপাল্লার পরিবহন, বাণিজ্য শিল্পের বিকাশ, জাতীয় সংহতি ও দুর্যোগ মোকাবিলা। তারপর দেখো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের 3টি ভূপ্রাকৃতিক পার্থক্য। দেখো সেগুলি আমি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি, তৈরি করে নিও। এগুলো ভালো করে তোমরা দেখে তৈরি করে নাও, কেমন? এবার দেখো তোমাদের যে পরে কোশ্চেনটি আছে গুরুত্বপূর্ণ, ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য। এটি তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভালো করে দেখে তৈরি করে নাও। এইভাবে পয়েন্টগুলি দিয়ে দিয়ে তোমরা লিখবে, তাহলে তোমাদের উত্তরগুলি সঠিক হবে। পরের যে কোশ্চেনটি দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। তো বিস্তারিত তথ্য, সমোন্নতি রেখার ব্যবহার, রঙ ও চিহ্নের ব্যবহার, এগুলি তোমাদের আমি উত্তরগুলি ভালো করে দেখিয়ে দিলাম। যারা নতুন দেখছো অবশ্যই দেখে তৈরি করে নাও, লাস্ট মিনিট সাজেশন তোমাদের। পরের দেখো, এবার 5 নাম্বার প্রশ্ন মানে যে কোশ্চেনটি তোমাদের আছে সেই কোশ্চেনটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তর।
সহ প্রত্যেকটি। দেখো নদীর মধ্যগতিতে কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তো চিত্রগুলি তোমরা সবাই তৈরি হয়ে গেছো। দেখো আমি তোমাদের উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি, চিত্রগুলি এঁকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে এই জায়গায় বসিয়ে দেবে। মেন্দার ও নদী বাঁক, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ, এগুলি তোমরা দিবে, পয়েন্টগুলি দিয়ে উত্তরগুলি লিখবে, তাহলে তোমাদের উত্তরটি তৈরি করা হয়ে যাবে। কেমন? এবার দেখো যে গুরুত্বপূর্ণ 5-এর কোশ্চেনটি, পৃথিবীর তাপমণ্ডলগুলির চিত্রসহ বর্ণনা দাও। তো তোমরা এখানে দেখো উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল, এগুলি তোমরা লিখবে এবং চিত্রগুলি দিবে, তাহলে তোমাদের উত্তরটি তৈরি করা হয়ে যাবে, সঠিক হবে। কেমন? পরের যে কোশ্চেনটি আছে দেখো, বায়ুচাপ বলয়ের সাথে আয়ন বায়ু, পশ্চিমা বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, চিত্রসহ তোমরা চিত্রগুলি তুলে ধরবে, আমি উত্তরগুলি তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে তোমরা উত্তরগুলি লিখবে, তাহলে 5-এর 5 নাম্বার পেয়ে যাবে। পরে দেখো সমুদ্র স্রোত সৃষ্টির 5টি কারণ। দেখো সমুদ্র স্রোত সৃষ্টির 5টি কারণ এখানে দেখো, গ্রহীয় বায়ুপ্রবাহ, পৃথিবীর আবর্তন, উষ্ণতার পার্থক্য, লবণাক্ততার পার্থক্য এবং উপকূলের আকৃতি। কেমন? এই পয়েন্টগুলি দিবে তোমরা, তাহলে তোমাদের উত্তরটি তৈরি করা হয়ে যাবে। কেমন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে। তারপর দেখো তোমাদের পরবর্তী ক্ষেত্রে যে কোশ্চেনগুলি আছে সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। ভারতের কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করে। এবার এর আগের ভিডিওতে আমি তোমাদের চা চাষের অনুকূল পরিবেশ দিয়েছি, সেগুলো ভালো করে তোমরা দেখে তৈরি করে নেবে উত্তরগুলি। তো দেখো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদের পরীক্ষার আগে আমি যে লাস্ট মিনিট সাজেশনগুলি দিচ্ছি সেগুলি তোমরা পেয়ে গেলে খুবই উপকৃত হবে। তো দেখো, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। তো পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি তোমরা এইভাবে উত্তরগুলি পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে উত্তরগুলি তোমাদের তৈরি করা হয়ে যাবে। পরের যে কোশ্চেনটি তোমাদের আছে দেখো, খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা। দেখো তো এইভাবে তোমরা জলসেচের প্রয়োজনীয়তা করবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর দেখো, ভারতের অসম জনবন্টনের 5টি কারণ, এই খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটি তোমরা ভালো করে তৈরি করে নাও, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেলে লিখতে পারবে উত্তরটি। তো এই ছিল তোমাদের ভূগোলের 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর প্রশ্নমানের লাস্ট মিনিট সাজেশন। তোমরা ভালো করে দেখে তৈরি করে নাও, তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল।